তো তাহলে ক্লাস কী হচ্ছে জিওলজিক্যাল টাইম স্কেল, এটা জিওগ্রাফির একটা পার্ট আর এটা ওয়ার্ল্ড জিওগ্রাফির পার্ট, কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে। আর মেজর কোয়েশ্চেন এখান থেকে আসে ধরলে, কিন্তু কোয়েশ্চেনগুলো একটু মনে রাখতে খুবই কষ্ট হয়। এই চ্যাপ্টারটা সত্যি খুবই মনে রাখতে কষ্ট হয়, কারণ এগুলো সব তোর গুলিয়ে যেতে পারে, এটাই সব থেকে মাথায়। এখানে আমরা গুলাবো না। দেখুন 3টে জিনিস আছে, তো সব থেকে প্রথম মনে রাখতে হবে জিওলজিক্যাল মানে কি, জিওলজিক্যাল আর জিওগ্রাফি মানে কি। হ্যাঁ, ভূতত্ত্ব সম্পর্ক, মানে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে এই যে যা কিছু হয়েছে পৃথিবীতে, পাহাড় পর্বত, এগুলো কীভাবে হয়েছে, বুঝতে পারলে। এইসব যারা স্টাডি করছে সেগুলো জিওলজিক্যাল স্টাডি বলছে, ঠিক আছে। তো জিওলজিক্যাল স্টাডিতে আমরা যখন স্টাডি করি, আগে একটা উদাহরণ বলছি, যেমন যদি আমি একটা উদাহরণ বলি, ধরলে সবথেকে ইম্পর্টেন্ট 500 আর 1000 টাকা বন্ধ হয়েছিল না? তো যদি বলে কখন বন্ধ হয়েছিল, এই কোয়েশ্চেনটাতে যদি কখন, তাহলে আমরা কি বলবো 2000, আমি বলছি 2016 সালে নভেম্বর মাসে 8ই নভেম্বর সন্ধ্যে 6টায়। এখানে কতগুলো আমরা টাইমকে মাপার কতগুলো জিনিস ইউজ করলাম বলতো। এই টাইমটাকে মাপার জন্য একটা ইয়ার ইউজ করলাম, কি 2016, একটা মান্থ ইউজ করলাম, তাই না, কি মাস, নভেম্বর, আর একটা ডেট ইউজ করলাম, সেটা কি ডেট, 8। আর যদি বলে টাইমস বলি সন্ধ্যা। তাহলে এই যে কতগুলো আমরা টাইমকে কতগুলো স্কেলে ভাগ করে দিলাম না, তো ওরকম পৃথিবীরও আমরা প্রত্যেকটা জিনিস টাইম স্কেল হিসাবে বসিয়ে নিতে পারি। যদি বলি হিমালয় কবে আবিষ্কার হয়েছিল, নিশ্চয়ই কোনো একটা কী হবে, কোনো একটা এরা হবে, কোনো একটা যুগ হবে, আর কোনো একটা পিরিয়ড হবে পার্টিকুলার। আমি একদম সিম্পল ওয়েতে বললাম, এটা অনেক রকম উদাহরণ অনেক কিছুভাবে বলতে পারে, বুঝতে পারলি। যেমন একটা বছরে কী হতে পারে, একটা বছরে কয়েকটা মাস থাকতে পারে, আবার একটা মাসে কয়েকশো দিন থাকতে পারে, তাই না। ওরকমই কি না, একটা এরার ভিতরে কি হতে পারে, অনেক মানে যুগ থাকতে পারে, অ্যাপোচ থাকতে পারে, আর একটা অ্যাপোচের ভিতরে অনেক পিরিয়ড থাকতে পারে। দেখ আমরা দেখতেই পাচ্ছি না, দেখ এখানে 2টো পিরিয়ড আছে, এখানে 6টা পিরিয়ড আছে, এখানে 3টে পিরিয়ড আছে, এখানে তোর 3টে পিরিয়ড আছে, আর এখানে কতগুলো আছে, 2টো পিরিয়ড আছে, টোটাল 18টা পিরিয়ড আছে আমাদের। বিভিন্ন বই বিভিন্ন রকম আছে, আমরা তো অ্যাজাম্পশন ধরে চলি 18টা পিরিয়ড আছে, আমাদের যুগ করা আছে 4টে যুগ আছে। আর আমাদের এরা কতগুলো আছে না, আমাদের কতগুলো 5টা এরা আছে। দেখ 5টা এরার মধ্যে 4টে যুগ, আর 4টে যুগের মধ্যে কি আছে না, কি পিরিয়ড আছে, যেটাকে আমরা শক করছি। এর ভিতরে পৃথিবী যখন সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়, পৃথিবী কোথা থেকে বেরিয়ে আসে, পৃথিবী সূর্য থেকে বেরিয়ে আসে, তাই না। সূর্য যেমন একটা আগুনের পিণ্ড, সূর্যর মানে দ্য সান কনসিস্ট অফ হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, তাই তো। হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম নিয়ে পরে সূর্য গঠিত হয়, তাই না। আর এখানে রীতিমতো হাইড্রোজেন আর হিলিয়ামের কি ফিউশন প্রক্রিয়া হওয়ার ফলে কি রীতিমতো ওখানে কী হয়, এনার্জি জেনারেট হয়, যার ফলে আমরা এই তাপটা পাচ্ছি। তো যখন সূর্য থেকেই কোনো একটা সময় আগুনের পিণ্ড হিসেবে বেরিয়ে এসেছে আমার পৃথিবী, তাই তো। কিন্তু পৃথিবীর আকৃতি এই যখন গোল আছে এরকম ছিল না, প্রথমে গ্যাসীয় হিসাবে থাকবে, আস্তে আস্তে ওটা ঠান্ডা হবে, তাই না। ঠান্ডা হয়ে জমাট বাঁধবে, জমাট বাঁধার পর থেকে কী হবে না, আস্তে আস্তে ওখানে সমুদ্র হবে, বিভিন্ন অক্সিজেনের ফর্মেশন হবে, তাই না। সমুদ্র হবে, গাছপালা হবে, এইগুলো টাইপের আজকে আমাদের মানুষ এই হিসাবে দাঁড়িয়ে আছে। তা আজ অবধি পৃথিবীর বয়স কত, যদি কোয়েশ্চেন বলে আজ অবধি পৃথিবীর বয়স কত, 4.6 আরব বর্ষ। আরব বর্ষ বুঝিস তো, বুঝিস না, হ্যাঁ, বিলিয়ন ইয়ার্স, তাই না, বুঝতে পেরেছিস তো। 4.6 আজকে পৃথিবীর বয়স। আচ্ছা, তো আমরা কি দেখলাম, এরা, তো এরাকে আমরা কি বলি, এরার বাংলা হচ্ছে কি, মহাকাল। হ্যাঁ, ওই জন্যই তো বলে সব এরা তো এক্সিস্ট করে। তো মহাকাল এটা হচ্ছে যুগ, আর এটা হচ্ছে শকাব্দ প্রচলন করেছিল কে, কনিষ্ক, তাই না। কত সাল, 78 এডিতে, 78 এডিতে শকাব্দ প্রচলন করে। দেখ আমরা যখন পড়ি ফার্স্ট বিসি, তাই না, আমি এখানে লিখছি ফার্স্ট এডি, এই যে এডি থেকে বিসি, তো এডির আগে কি যায়, বিসি, তাই তো। মানে যীশুখ্রিস্টের জন্মের আজ অবধি এটা আমরা এডিই হিসাবে দেখি, আর যীশুখ্রিস্টের জন্মের পুরো আগে আমরা বিসি হিসাবে। তা আমরা এটা বিসি হিসাবে পড়ছি, এটাতে কমে 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 আসবে, বুঝতে পেরেছিস তো। আজকে হচ্ছে কত, 2020 এডি, এটা বিসি ছিল কখন,
মানে এটা ফার্স্ট এডিতে 1 এডিতে হয়েছে যেদিন যীশু খ্রিস্ট জন্ম হয়েছিল, তারপর থেকে এটা আস্তে 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 এডিতে এসেছে। আর যীশু খ্রিস্টের জন্মের আগের ইতিহাস আমরা লাস্ট হিস্ট্রি যেটা পাই সেটা হিস্ট্রি হিসেবে বলতে পারবো না, যেটা আমরা জিওলজিক্যাল থেকে আর্ট করে পড়ি, সেটা হচ্ছে এটা আর্কিয়ান। এর আগেও আমরা পাই, এর আগেও আমরা অনেক স্টাডি পেয়ে থাকি, কিন্তু তখন পৃথিবীর ওইভাবে মানে পৃথিবী গ্যাসীয় আকৃতিতে ছিল, বুঝতে পারলি? তাহলে এটা হবে প্রথম, এটা একটা ঠিকঠাক কী পাচ্ছি আমরা, একটা ঠিকঠাক কি না একটা স্ট্রাকচার পাচ্ছি যেখানে যুগগুলোকে আমরা ডিফাইন করতে পারবো, যেখানে শকগুলোকে ডিফাইন করতে পারবো, যেখানে মহাকালগুলোকে ডিফাইন করতে পারবো, যে এই সময়টা কোন মহাকালের আন্ডারে ছিল। আগের দিন পড়ালাম না যে হিমালয় টার্সিয়ারি এজে তৈরি হয়েছিল, তাই না? তো টার্সিয়ারি আমরা কি প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি পড়ি না? তো যদি এটা প্রাথমিক যুগ, যদি এটা সেকেন্ডারি, তাহলে দ্বিতীয় যুগ মানে কি টার্সিয়ারি, তাহলে এটা টার্সিয়ারি যুগ হবে। এই টার্সিয়ারি যুগে কী হবে, তাহলে এই যুগে কোনো একটা সময় হিমালয় তৈরি হবে। তো আমরা আজকে ডিটেল স্টাডি করবো হিমালয় এটাতে এটাতে এটা, তাহলে অ্যান্সার যখন আসবে তখন আমরা ওটা করতে পারবো, বুঝতে পারছি? আমরা এইটাকে ডিফাইন করি যে টার্সিয়ারি আছে হিমালয় তৈরি হয়েছিল, কিন্তু অ্যাকচুয়াল কোনো একটা এই হয় পেলিওসিন বা ইলিওসিন বা অলিগোসিন কোনো একটা সময় এটা তৈরি হয়েছিল, বুঝতে পারলি? এগুলো আমরা ডিটেলস আজকে দেখবো। তো এগুলোর পার্থক্যটা বুঝতে পারছিস তো? সব থেকে বড় যে এই কী হবে এরা, তাই না? এটা বেশি টাইম থেকে ধরে থাকবে, এটা সব থেকে বেশি টাইম ধরে থাকবে এরা। যেমন আমাদের বছর কী হয়, বছর সব থেকে বেশি দিন ধরে থাকে না, সব থেকে বেশি টাইম ধরে কী থাকে বছর, মাস তাড়াতাড়ি চলে যাবে। যেমন এটা ধরলে মাস, এটা ধরলাম বছর, এটা ধরলাম মাস, এটা ধরছি আমরা দিন বা সপ্তাহ ধরছি। তো ওইভাবেই এগুলোকে ডিকোড করা হয়েছে। কিন্তু আমরা দেখব যে এগুলোর মধ্যে পৃথিবী কখন মানে পৃথিবীতে মানুষের এভুলেট কীভাবে হলো, আজকে আমরা কীভাবে এলাম, আর আজকে কি চলছে, আজকে কোন মহাকাল চলছে, কোন যুগ চলছে বা কোন আমরা পিরিয়ড চলছে, সেটাও আমরা বুঝতে পারবো। বুঝে গেছিস? তাহলে আমি কি এটা বুঝতে পারছি শখটা, না আমি আবার বলবো যে না বুঝতে পারলে এটা কী কী কী, ঠিক আছে? একদম। এবার আমরা কি দেখব, যে আমরা প্রথম আমরা দেখছি এরা, ঠিক আছে? তো এরা প্রথম, এরার নাম হচ্ছে কি প্রি পেলিওজয়িক, ঠিক আছে? প্রি পেলিওজয়িক, ঠিক আছে? স্প্রিংটা দেখে PREPALPALEOJOIC, প্রি পেলিওজয়িক। এই যে প্রি পেলিওজয়িকে না, এখানে কি হচ্ছে, এখানে কোনো যুগ পাচ্ছি না, আগে বলছি ওটা কোনো যুগের মধ্যে পড়ছে না, ঠিক আছে? এটাতে কোনো যুগ নেই, এটা ডাইরেক্ট পিরিয়ডে ভাগ হয়ে যাচ্ছে। এটা দুটো পিরিয়ডে ভাগ হচ্ছে, একটা প্রথমে যেটা আসছে দেখ, এগুলো সব টাইম পিরিয়ড আছে, কিন্তু আমি তো তোকে এখন টাইম পিরিয়ড লিখাচ্ছি না, কারণ টাইম পিরিয়ড পরীক্ষাতে তো আসবে না টাইম পিরিয়ড। প্রথম কথা, কোনো পরীক্ষাতে আসবে টাইম পিরিয়ড আসবে না। খুব ওই পৃথিবীর বয়স জানতে চাইতে পারে, যেটা আমি তোকে বললাম, ঠিক আছে? তো টাইম পিরিয়ড যখন আসবে না, এবার আমরা যদি টাইম পিরিয়ড পরপর লিখি না, তাহলে মাথায় একটু কনফিউজ হয়ে যেতে পারি, ভুলিয়ে যেতে পারি, ঠিক? এত বিলিয়ন ইয়ার, এত ইলিয়ন, আরে আমরা পরপর মুখস্থ করে নিলে আমাদের তো কোয়েশ্চেন চলে আসবে যে কয়লা কোন যুগে আবিষ্কার হয়েছিল, কোন যুগটাতে কয়লা হয়েছে, কোনটা হয়েছে, কোনো ডাইনোসর ছিল, এগুলো সব আমরা এইভাবে করে নেবো। বা তোকে দিয়ে দেবে ট্রায়াসিক, জুরাসিক, ক্রেটেসিয়াস, এটা হচ্ছে কোন এরার মধ্যে পড়ে, তাহলে মেসোজোয়িকের মধ্যে পড়ে, এইভাবে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? তা আমাকে এখানে আসবে, মানে পরপর আমাকে টাইম জিজ্ঞেস করবে না, তাই আমি এটা লিখলাম না, ঠিক আছে? আমরা এইভাবে মুখস্থ করতে সুবিধা হবে, তাই আমি টাইমটাকে উঠিয়ে দিচ্ছি। এইটুকু বুঝবি যে সব দিকে পুরনো হয়েছে, এটা তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এইভাবে এসছে, বুঝতে পারলি? এইভাবে এসছে, এবং পুরো ক্রনোলজিক্যাল এসছে, বুঝতে পেরেছি? সব দিকে প্রথম হচ্ছে এইটা, তারপর সব দিকে শেষ হবে এইটা, তাই না? হ্যাঁ, তাহলে এইটা লেটেস্ট হেলিওসিন। এই হেলিওসিনের মধ্যে এখনকার যেটা চলছে সেটা হচ্ছে আমাদের কি বলে মেঘালয় এরা, বুঝতে পারলি? এখনকার যেটা চলছে এরাটা, ঠিক আছে? পাষাণ যুগ যেটা বলছে, তাই না? তো আমরা প্রথম যেটা পড়ছি কি প্রি পেলিওজয়িক। প্রি পেলিওজয়িক যে মহাকালটা আছে, এই সময় কোনো আমরা যুগ পাচ্ছি না, আর এই সময় যে এরাটা পাচ্ছি, সেই এরাটার নাম হচ্ছে আর্কিয়ান এরা। আর্কিয়ান, ভালো করে বুঝবি। তো আর্কিয়ান এরাতে কি হচ্ছে আগে আমরা জেনে নিই। আর্কিয়ান এরার আগে পৃথিবী একটা গ্যাসীয় ফর্মে থাকছে, আস্তে আস্তে পৃথিবীর যে গ্যাসীয় ফর্মটা আস্তে আস্তে কী হচ্ছে, সলিড আকারে পরিণত হবে। আর এই আর্কিয়ান এরাতে যখন প্রথম সলিড আকারে পরিণত হবে, তাই তো এখানে আমরা কি দেখতে পাবো, নিশ্চয়ই কোনো একটা কী বলে পৃথিবীর ওপর কোনো একটা মানে আগে পৃথিবী তো ওই গ্যাসীয় থাকবে, তারপর উপরে কোনো তো একটা অস্ত্র পড়বে, তাই না? তবেই তো একটা সলিড হবে আস্তে আস্তে। তো এই আর্কিয়ান এরাতে পৃথিবীর ওপর একটা কি আস্তরণ পড়বে, বুঝতে পারলি? আর এই পৃথিবীর ওপর আর্কিয়ান এরাতে কী হবে না, এখানে প্রচুর লাভা নিশ্চয়ই বেরোবে, যেহেতু জমে থাকবে। আর এই সময় কী হবে না, প্রথম পৃথিবীতে কী হবে না, কি গ্রানাইট
আর নিচ দেখতে পাওয়া যাবে। তো লিখে রাখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রথম এখানে কি হয়, লাভা এই এরিয়াতে আর্কিয়ান এরাতে প্রথম কি হচ্ছে, পুরো লাভা বেরোচ্ছে, তাই তো। আর লাভা বেরিয়ে কি হচ্ছে এই সময়টা, তাহলে কি হচ্ছে এখানে কোনো আমরা এখানে কি দেখতে পাচ্ছি না, কি দেখতে পাচ্ছি, যেই লাভা থেকে তো কী হবে, গ্রানাইট তৈরি হবে, আর কী হবে, নিস। এই দুটো কম্পোনেন্ট আমরা প্রথম দেখতে পাচ্ছি। আর এখানে কোনো জীব জন্তু গাছপালা কোনো কিছু এক্সিস্ট করতো না, প্রথম মাথায় রাখবো। এই সময় কিচ্ছু ছিল না, না সমুদ্র ছিল, না জীবজন্তু ছিল, না গাছপালা ছিল, কিচ্ছু ছিল না আর্কিয়ান এরাতে। এই সময় লোহা আর সোনারও কিছুটাই পাওয়া যায়, ঠিক আছে, লোহা আর সোনারও কিছুটা পাওয়া যায়। এবার কিন্তু আমরা লোহা আবিষ্কার করবে কে, লোহা ধরলে আমরা এখানে ফর্ম হচ্ছে লোহার, ঠিক আছে, কিন্তু লোহা আবিষ্কার করবে কারা, পুরো ওয়ার্ল্ডের মধ্যে প্রথম লোহা আবিষ্কার করবে কারা, লোহার জ্ঞান কাদের কাছে আসবে, হিত্তিস সিভিলাইজেশন, যেটা মিশরীয় ইরানের ওই দিককার, তাই না। ওই হিত্তিস সিভিলাইজেশন লোকেরা প্রথম কি লোহা আবিষ্কার করবে, লোহার জ্ঞান থাকবে। আর ওই সিভিলাইজেশন থেকে যখন ভেঙে যাবে তোরা 1500 BC বা 2000 থেকে 1500 BCর মধ্যে, তখন ওই লোহার জ্ঞানটা কী হবে, পৃথিবীর সবার মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে যাবে। আর যেই ছড়িয়ে যাবে তখন আমাদের ইন্ডিয়া তো বেসিক্যালি পরবর্তী বৈদিক যুগ, তাই না, ওরা পুরোপুরি লোহার জ্ঞানটা 1000 BCতে পাবে। আর লোহার আবিষ্কার যে হয়ে যাবে মানে ভারত বল পৃথিবীতে, তখন আমাদের সিভিলাইজেশন কি মডার্ন সিভিলাইজেশন দিকে চলে আসবে, তাই না। তো আমরা প্রি ক্যাম্ব্রিয়ানে আর্কিয়ান যুগে এরাতে কী হচ্ছে বুঝতে পারছি। আর্কিয়ানের টাইম পিরিয়ড আছে, আমি পরে তোদেরকে বলবো, কিন্তু এখন লাগবে না, বেফালতু গুলি যাবে। আমরা দেখব যে আমরা প্রথম দেখছি না, আমরা মহাকাল দেখছি, এরা হচ্ছে প্রি প্যালিওজোইক, আর এটাতে কোনো যুগ নেই। আর এখানে কি হচ্ছে, এখানে প্রথম যে পিরিয়ডটা পড়ছে সেটা হচ্ছে কি আর্কিয়ান পিরিয়ড, ঠিক আছে। আর্কিয়ান পিরিয়ডে কোনো গাছপালা ঘর বাড়ি কিচ্ছু ছিল না, ছিল কি শুধু কী ছিল, হ্যাঁ, সেই সময় ওই যে লাভা বেরিয়েছিল বা এই পৃথিবী যখন ঠান্ডা হয়েছে, প্রথম পৃথিবীর ওপর একটা আস্তরণ পড়েছে, তাই না। আর ওখানে যে আস্তরণটা পড়েছে সেখানে কি পাওয়া যাচ্ছিল, নিস, গ্রানাইট আর গ্রাফাইট দুটো আলাদা। গ্রাফাইট পেন্সিল যে লিখি না আমরা, কার্বনের রূপ, তাই না। তো কার্বন তো আবিষ্কার হবে কার্বনিক ফেরাস যুগে, তাই না। এই দেখ এখানে, তাহলে পরে আসবে না ওই জিনিসটা। বলতো রেল লাইনে ওটা কী পাথর দেওয়া থাকে রেল লাইনে, আমাকে দেখে বলবি তো কী দেওয়া থাকে। বারবার বলি তোদের কোয়েশ্চেনটা, বারবার তোরা গ্রানাইট, গ্রাফাইট, ব্যাসল্ট এইসব করবি। তারপরে এই এরার পর এটা নিশ্চয় কিছুদিন চলবে, ঠিক আছে, কিছুদিন চলে মানে কিছু বছর, কয়েক লক্ষ বছর ধরলে চলতে পারে। কয়েকশো বছর চলার পর এটা আবার কিসে আসবে, প্রি ক্যাম্ব্রিয়ানে আসবে, ঠিক আছে। তাহলে এই কোন দিকে যাচ্ছে, আর্কিয়ান থেকে প্রি ক্যাম্ব্রিয়ান দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর্কিয়ান পর আসবে প্রি ক্যাম্ব্রিয়ান এরা। তো প্রি ক্যাম্ব্রিয়ান এরাতে ভারতের একটা জায়গা আছে, বলেছিলাম না আরাবলী পর্বত। তা আরাবলী পর্বতের একটা বলতে, ভারতের সবচেয়ে প্রাচীনতম পর্বতের নাম কি, ছোটো থেকে পড়তাম না মাধ্যমিকে, ভারতের সবচেয়ে প্রাচীন ক্ষয়জাত পর্বত হচ্ছে আরাবলী পর্বত, এটা পুরো মুখস্থ করা। তো কারণ প্রাচীন এই জন্যই, কারণ এইটা এই সময়কালেই তৈরি, প্রি ক্যাম্ব্রিয়ান এরা, মানে বুঝতে পারছিস, তখন না হিমালয়ের জন্ম হয়েছে, না তখন অন্য কোনো পাহাড়ের জন্ম হয়েছে পৃথিবীতে, বুঝতে পারলি। তো সব থেকে প্রাচীনতম পর্বত কী হচ্ছে, আরাবলী। আরাবলী কোথা থেকে আছে না, আরাবলী ভারতের কি বলেছিলাম, আরাবলী ভারতের গুজরাট থেকে শুরু করে একদম দিল্লি অবধি আছে, তাই তো। এই যে পুরো এরিয়াটা মজনু টিলা অবধি আছে, দিল্লি থেকে শুরু করে। কিন্তু এখন আমরা ওর এতটা দেখতে পাই না, কারণ রীতিমতো এত বছর এটা কি হচ্ছে, হ্যাঁ ওটা হাওয়া পেয়ে 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 ক্ষয় হয়ে 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 ওটা শুধু টিলাতে পরিণত হয়েছে এখন। আর সব থেকে বেশি যে জায়গাটা আছে সেটা আছে কোথায়, রাজস্থানে, যেটা আমরা আরাবলী পর্বত দেখতে পাই। আর ওখানে মাউন্ট আবু আছে, তাই না, ওখানে একটা জৈন টেম্পল আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি দিলওয়ারা টেম্পল, তাই না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলওয়ারা টেম্পল, জৈনিস টেম্পল। তো আমরা কি বললাম, প্রি ক্যাম্ব্রিয়ানে এটা তৈরি হচ্ছিল। এবার তুই বলবি যে তাহলে প্রি ক্যাম্ব্রিয়ানে ভারতবর্ষ ছিল, আমরা আগের দিন পড়েছিলাম গন্ডোয়ানা থেকে ছেড়ে আসবে, তাহলে সেটা জুরাসিক যুগে ছেড়ে ছেড়ে আসবে বা কার্বনিক ফেরাস যুগে এগুলো হবে, তাহলে আমাদের ওখানে ভারতবর্ষ ছিল না। কিন্তু ওটা যেখানেই ছিল সেখানেই তৈরি হয়েছিল আরাবলীটা, বুঝতে পারলি। গন্ডোয়ানা লাইনটা যেখানে ছিল সেখানেই ওই জায়গাটা তৈরি হয়েছিল, বুঝতে পারছি কেসটা। পরে যে মানে ওর আমরা যখন মানে অ্যাকচুয়াল কাস্তে দা ওয়াফে যে লোকটা আছে বিজ্ঞানিক, সে প্রথম এগুলো রিসার্চ করেছিল, বুঝতে পারলি।
আর এই বিজ্ঞানী কী করেছিল, এই বলেছিল যখন দেখলো একটা প্রত্যেকটা পাথর বা প্রত্যেকটা জিনিস একই সময় নয়, আস্তে আস্তে এগুলো ডেভেলপ হওয়া, তাই তো? তো এগুলোর সব যখন C14 টেস্ট হয়, কার্বন টেস্ট করে ওরা বুঝতে পারে যে পৃথিবীর এরকম 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 বয়স চলে এসছে, বুঝতে পারলি? আর যার মধ্যে এটা হচ্ছে এই এরাতে, এটা হচ্ছে এই এরাতে, বুঝতে পারলি? ঠিক আছে, তো এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক কী হলো? আরাবলির উৎপত্তি। আরেকটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের ধারওয়াল অঞ্চল, ওটাও এই সময়েই এক্সিস্ট করেছিল। ঠিক আছে, তো লিখে রাখবো। আগের দিন একটু একটু করে করেছিলাম, জাস্ট একটু আমি ভিজিয়ে রেখেছিলাম যে আজকে এটা আমি করাবো বলে। ঠিক আছে, তা আমরা বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা কি বললাম যে আমরা প্রি প্যালিওজোইক পড়লাম, যেটাতে কোনো যুগ থাকছে না, যেখানে দুটো আমরা কি পাচ্ছি, পিরিয়ড পাচ্ছি, তাই তো? কিছু টাইম ধরে দুটো পিরিয়ড চলেছিল, একটা আর্কিয়ান, একটা আছে প্রি ক্যাম্ব্রিয়ান। এখান থেকে যা কোয়েশ্চেন আছে আমি তোকে বলে দিয়েছি। তোর মনে হচ্ছে যে এইটুকু করে লিখলাম, মনে হচ্ছে না? এটা তো মনেই থেকে যাবে। কিন্তু যখন এটা তুমি পুরোটা করে নেবে, তাও তুমি সব পেরে যাবে। যখন তুমি এখান থেকে আরও 2-3 মাস যাবে, তারপরে যখন আরও অনেক কিছু পড়বে, তখন দেখবে এটা একটা পয়েন্ট মনে করতে তোমার চাপ হয়ে যাচ্ছে। আর যখন তুমি এটাকে, ওই জন্যই যা পড়া হবে এটা প্রত্যেক দিন রিভাইজ করতে হবে। এবার সবাই বলে যে আমি বিশেষ পড়ে যেন ও 18 ঘন্টা করে পড়ে, ও 16 ঘন্টা করে পড়ে, 17 ঘন্টা করে পড়ে। তো তুই ভাবিস যে অত ঘন্টা পড়া কীভাবে যায়, তাই না? অনেক নতুন যারা আছে তারা ভাবে আসলে ওর পড়া কিছু না। তো যখন পড়ার চাপটা যখন বাড়বে না, মানে এই ক্লাসটা হয়ে যাবে, পড়ার পর ক্লাস হয়ে যাবে অনেকগুলো, আর যখন তুমি যখন রিভাইজ দিতে বসবে, তখন দেখবে এমনি টাইমটা বেরিয়ে যাচ্ছে, রিভাইজ দিয়ে দেওয়া হচ্ছে না। আর যখন রিভাইজ দিয়ে যাচ্ছ, তখন দেখছি এমনি 8 ঘন্টা 8.5 ঘন্টা পেরিয়ে যাচ্ছে। ম্যাথ করছো 1 ঘন্টা ইংলিশ নিয়ে পড়ছো, তো এমনি 10-12 ঘন্টা হয়ে যাচ্ছে না? পড়তে হবে না, তাহলে পেপার পড়া হলো না, এমনি করে তোমার টাইমটা এমনি চলে যাবে 10-12 ঘন্টা। তোমার মানে এখনও রিভাইজগুলো বাকি থেকে যাবে। তো ওইভাবে পড়া হয়ে যাবে। তুমি কোনো দিন ভাববে না যে আমি আজ এত ঘন্টা করে পড়বো, টাইম দেখছো এখনও আর 2 ঘন্টা পড়বো, ওরকম না। তোমার ওটা রিভাইজ দিতে সময় লেগে যাবে 15-16 ঘন্টা। এত বড় সাবজেক্ট, বুঝতে পেরেছো তো? এইভাবে লোক, মানে অন্য কেউ দেখবে দিয়ে বলবে ও 18 ঘন্টা করে বা 15 ঘন্টা করে, 5 ঘন্টা করে, 10 ঘন্টা করে রোজ পড়তো, বুঝতে পারলি? এইটাই তো। নেক্সট আমরা যে এখানে আর কিছু আসবে না, আমরা নেক্সট আসবে তারপরে, এই মহাকালের পরে তারপরে যে এরাটা আসবে, সেই এরাটার নাম কি হচ্ছে? প্যালিওজোইক। ঠিক আছে, এই যে প্যালিওজোইক যে এরাটা আছে, PALEOJOIC, প্যালিওজোইক, এটা হচ্ছে প্রথম যুগের আন্ডারে পড়ে। তাহলে এটাকে ফার্স্ট অ্যাপ্রোচ বলে, তাই না? ফার্স্ট যুগ বলে এটাকে। এটা প্রথম যুগের আন্ডারে পড়ে, ফার্স্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, আর এই প্রথম যুগের মধ্যে 6টা কি থাকে না, 6টা পিরিয়ড থাকে। এই প্রথম যুগের মধ্যে 6টা কি থাকে, 6টা পিরিয়ড থাকে বা শক থাকে, তাই না? এই 6টা পিরিয়ডের মধ্যে কী কী থাকে? প্রথম যেটা থাকে ক্যাম্ব্রিয়ান, প্রথম কথা ক্যাম্ব্রিয়ান এরা। দেখে ভালো করে শুন। এইবার তোকে কোনো বই এইভাবেও দিতে পারে, পরপর দিয়ে দেবে, আর্কিয়ান, প্রি ক্যাম্ব্রিয়ান, ক্যাম্ব্রিয়ান, ওভিসিয়ান, তারপরে সেলুরিয়ান, এভাবে দিতে পারে, পরপর নিচে দিতে পারে, ওইভাবেও তুমি পড়তে পারো। কিন্তু তোকে সার্টেন ক্লাসিফিকেশন করে নিতে হবে যে এটা মানে এই যুগ পড়ছে আর এটা এই এরার মধ্যে পড়ছে, নাহলে তুই কিন্তু পুরো গুলিয়ে যাবি। কিন্তু এগুলো পরপর সিরিয়াল, প্রথমে এটা, তারপরে এই আসবে, তারপরে এই পিরিয়ড আসবে, তারপরে এই পিরিয়ড আসবে, তারপরে এই পিরিয়ড আসবে, তারপরে এই পিরিয়ড আসবে, তারপরে এটা 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 আসবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এমনি করে পরপর পিরিয়ডে চলে আসবে, যেমন হয়েছে, বুঝতে পারি? কিন্তু ওগুলো কোনো যুগে ডিফাইন করা আছে, আর ওটা কোনো এরাতে ডিফাইন করা আছে। ঠিক আছে, ওই জন্যই আমাকে ক্লাসিফিকেশন করে অলওয়েজ পড়ে যেতে হবে, নয়তো ওই ক্লাসিফিকেশন হিসাবে কোয়েশ্চেনটা আসবে। ঠিক আছে, তো আমরা কি লিখলাম? আমরা প্যালিওজোইকের এটা প্রথম যুগ, তো ফার্স্ট অ্যাপ্রোচের মধ্যে পড়ছে। আর এই ফার্স্ট অ্যাপ্রোচের মধ্যে প্রথম যে পিরিয়ডটা পড়ছে সেটা হচ্ছে কি ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে কি হয় পৃথিবীতে? আমরা কি জানলাম পৃথিবী কি হচ্ছে না, তখন গরম ছিল, ওখান থেকে আস্তে একটা স্থলভাগ হচ্ছে, আস্তে আস্তে আস্তরণ, যেখানে গ্রানাইট, নিস এইসব পাওয়া যাচ্ছে, তাই না? আর প্রি ক্যাম্ব্রিয়ানে কী হলো? আরাবলি পর্বত, তাই তো? এইসব জিনিসগুলো তৈরি হচ্ছে এই টাইমে। এখানে আমাদের ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে ভারতে কী হবে না, ভারতে বিন্ধ্য পর্বত নাম শুনেছিস? ওই বিন্ধ্য পর্বতের উৎপত্তি শুরু হবে, লিখে রাখবি। এই ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে কী হবে না, আমাদের পৃথিবীতে আমাদের সেই সময় সমুদ্রের আবিষ্কার হবে। ঠিক আছে, সমুদ্র আবিষ্কার হবে, সমুদ্র তৈরি হবে। আর এই সমুদ্র তৈরি হওয়ার ফলে কী হবে, এখানে সমুদ্র তখন কিন্তু গরম থাকবে, এত যে ঠান্ডা এইভাবে থাকবে না, সমুদ্র গরম থাকবে। আর এই গরম সমুদ্রে তখন কিছু সূক্ষ্ম জীবেরও আবিষ্কার হবে, যারা সমুদ্রতে বসবাস করবে। ভালো বুঝবি, সূক্ষ্ম যে জীবগুলো হয় না, ছোটো ছোটো, তাদের একটা প্রথম জীবের এভিডেন্ট আসবে, সূক্ষ্ম জীব। কোথায় সেটা? সমুদ্রতে, স্থলভাগে না কিন্তু।
বুঝতে পারলি? প্রথমে তাহলে জীবের উৎপত্তি কোথায় হয়? সমুদ্রতে। কোন এরাতে হবে? ক্যাম্ব্রিয়ানে। কিন্তু এইসব তাহলে এইসব জীবগুলো কী হবে? এরা গরম টেম্পারেচার অ্যাবজর্ব করতে পারে, ওরকম জীবগুলো হবে। সমুদ্রের নিচে ঘাস হবে এই সময় প্রথম, যা হবে সমুদ্রতে হবে, স্থলভাগে কিচ্ছু হবে না। কিন্তু স্থলভাগ তখনও প্রচুর গরম, ঠিক আছে। আর এখানে বিন্ধ্য পর্বতটা হচ্ছে, আর ঠিক আছে, এই এই যে ক্যাম্ব্রিয়ান, এটা হচ্ছে 600 থেকে 500 মিলিয়ন ইয়ার চলেছে। 600 মিলিয়ন ইয়ার, এটা 500 মিলিয়ন ইয়ার টাইম পিরিয়ডটা। আবার বলে এটা টাইম পিরিয়ড আমি কেন পড়াচ্ছি, তাই না? কোনো কিছু পড়াচ্ছি না। এটা 600 মিলিয়ন ইয়ার, এটা চললো 500 মিলিয়ন ইয়ার, মানে এই টাইম পিরিয়ডে 100 মিলিয়ন ইয়ার পর্যন্ত চলেছে, বুঝতে পারলি? ক্যাম্ব্রিয়ানটা 100 মিলিয়ন ইয়ার। সব থেকে বড়, এই যে আমরা পড়ছি এর মধ্যে সব থেকে বড় টাইম পিরিয়ড যেটা চলেছে সেটা হচ্ছে ক্যাম্ব্রিয়ান। সব থেকে লেন্দি টাইম ধরে যেটা চলেছে সেটা কী বলছে? ক্যাম্ব্রিয়ান টাইম পিরিয়ড চলেছে, ক্যাম্ব্রিয়ান এরা চলেছে, ঠিক আছে। তো এটা আমরা পড়েছি, ঠিক আছে। এটার পরে কী আসবে? ক্যাম্ব্রিয়ানের পরে কী আসবে? যে যুগটা আসবে 500 মিলিয়ন ইয়ার পরে যেটা আসবে, কী আসবে? ওভিসিয়ান, ঠিক আছে। ওভিসিয়ান, এটাকে ওডিভিয়ানও বলা হচ্ছে, দেখ, ওডিভিয়ান বা ওভিসিয়ান, ওডিভিয়ানই বলবো, ওডিভিয়ান, ঠিক আছে। ORDOVICIAN, ঠিক আছে। এই সময়টাতে, এই পিরিয়ডে কী হচ্ছে না, এই পিরিয়ডে সমুদ্রের জল না কী আসছে? স্থলভাগে চলে আসছে। নিচে প্লেট টেকটনিকের জন্য কী হচ্ছে না, সমুদ্রের যে জলটা উচ্ছ্বাস হয়ে কোথায় চলে আসছে? স্থলভাগে চলে আসছে। আর আমেরিকা, যে আমাদের আমেরিকার, ওর মোটামুটি অর্ধেক ভাগ ডুবে যায়, জলের নিচে চলে যায় এই সময়। এই যে ওডিসিয়ান, এই সময়টায় কী হচ্ছে না, সমুদ্রের জল স্থলভাগে চলে আসছে। তোকে দেবে কোন সময় সমুদ্রের জল স্থলভাগে চলে আসে। আর আমেরিকার মোটামুটি 60% আমেরিকা কী হয়? জলের তলায় চলে যায়। বল, সমুদ্রের জল যদি স্থলভাগে চলে আসে তো জল তো আবার তো জল রিটার্ন নিয়ে নেবে। আজকে কি আছে সমুদ্রের জল স্থলভাগে? কিন্তু যখন আমরা দেখি যখন সমুদ্রের জল হালকা জলোচ্ছ্বাস দিয়ে পুরো স্থলভাগে চলে আসে, দীঘাতে থেকে আমরা দেখতে পাচ্ছি জল এমনি এই আসছে স্থলভাগে, জল দিয়ে চলে যাচ্ছে। তাহলে ওই সময় কী হবে? অনেক জীবজন্তু কী হবে? প্রাণীও চলে আসবে না, মাছ ফাছ চলে আসে না। ওরকমই কী হচ্ছে, প্রথম স্থলভাগে কী হবে? ওই যে জীবগুলো ছিল না, ওগুলো স্থলভাগে আসতে শুরু করবে। কেন আসবে? কেন সমুদ্রের জল কী হচ্ছে, কোথায় চলে আসছে? স্থলভাগে চলে আসতে। যদি সমুদ্রের জল স্থলভাগে যেহেতু আসছে, তখন কী হচ্ছে? ওই শুষ্ক জীবগুলো যেগুলো আছে সেগুলো কী হয়ে গেল? একদম। কেন আসছে সমুদ্রের জল? কেন সমুদ্রের জল যেহেতু ও প্লেট টেকটনিকের জন্য বা ভূমিকম্পের জন্য জলগুলো যখন উপরে এসছে, ওই সময়টায় পুরো আমেরিকার অর্ধেক ভাগ ডুবে গেছে। তো তখনই যে সমুদ্রের ভিতরে যে জীবগুলো, সেগুলো কোথায় না আমাদের স্থলভাগে আস্তে আস্তে। জীব মানে কি? ছোটো ছোটো ব্যাকটেরিয়া, তাই না? একদম, যেগুলো টেম্পারেচার, হাই টেম্পারেচারে বাঁচতে পারে। আমি নাম বলবো বায়োলজিতে ব্যাকটেরিয়াগুলো, মনোগুলো যদি আজ মঙ্গলে রেখে দিই, ওরা ওখানে বেঁচে যাবে, বুঝতে পেরেছিস? মানে এত টেম্পারেচার ওরা করতে পারে। মানে মহাকাশে ছেড়ে দেবে, কিছু ব্যাকটেরিয়া আছে মহাকাশে বেঁচে থাকবে, বুঝতে পেরেছিস তো? তোদের মতোই। তো নেক্সট, এখানে আর কিছু ইম্পর্টেন্ট নেই। নেক্সট হচ্ছে সিলুরিয়ান। দেখ, তাহলে আমরা ক্যাম্ব্রিয়ানের পরে যে সময় আসবে ওডিভিয়ান, তারপর আসবে সিলুরিয়ান, SILURIAN, সিলুরিয়ান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিলুরিয়ান। সিলুরিয়ানে কী হয়? এই টাইম পিরিয়ডটাকে জানিস তো? সিলুরিয়ান ইজ অলসো নোন অ্যাজ, সিলুরিয়ান পিরিয়ড ইজ অলসো নোন অ্যাজ মেরুদণ্ডে প্রাণী কী বলি আমরা? হ্যাঁ, কি কোয়াটার থেকে আর ভালো ইংলিশ আছে। এই সময়টাতে প্রথম মেরুদণ্ড প্রাণীর উদ্ভব হচ্ছে সিলুরিয়ানে। প্রথম এটা কি হচ্ছে? মেরুদণ্ডী প্রাণীর উৎপন্ন হচ্ছে, মানে এখানে দেখা যাচ্ছে। আর এখানে কি হচ্ছে? প্রথম গাছপালা যেগুলো ছিল না, যেগুলো ঘাস ফাঁস ছিল সমুদ্রের লাগোয়া, সমুদ্রের নিচে, সেগুলো স্থলভাগে আসছে। তো লিখে রাখতে পারিস যে এখানে এটা লিখে রাখবি যে এই সময় মেরুদণ্ড প্রাণীর উদ্ভব হয়
বাংলায় লিখে রাখ। আর এটাকে কি মেরুদণ্ড পিরিয়ডও বলা হয় এটাকে, এই জন্য সিলুরিয়ানকে, ঠিক আছে। এবার দেখবি তুই যখন বলবি এগুলো, মানে তুই জুরাসিক মাঝে আমরা এর আগে তুই কী ভাবতিস, জুরাসিক এরা বলে দিতে পারতিস, টারসিয়ারি এরা বলছিস, তো কখনো মেসোজোইক এরা বলছিস, তাই না? তো সব কিছু এরা আলাদা, পিরিয়ড আলাদা, অ্যাপোচ আলাদা, তারপরে এই তিনটে আলাদা আলাদা জিনিস, তাই না? এরকম ভুলভাল বললে হবে না, সেটাকে ডিফাইন করে নিতে হবে। তারপরে কী হয়, এই সময় প্রথম সমুদ্রের মাছের উদ্ভব হয়। সমুদ্রিক যে মাছ সমুদ্রের মাছ এই সময় কিন্তু স্টার্ট হয়। কোন এরাতে, কোন পিরিয়ডে শুরু হয়? সিলুরিয়ানে, লিখে রাখবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সময় কী হয়, প্রবাল, কোরাল, জানিস তো, প্রবাল, কোরাল এইসব ইসের সিলুরিয়ান এরাতেই এইসব প্রবাল, কোরাল এইসবের কী হয়, মানে কী হয়, উৎপত্তি হয়, তাই না? উৎপত্তি তো না, জন্মায় আর কি, তাই না? উদ্ভব হয়, জন্ম হয়। তারপরে আসবে কি, ডিওনিয়ন, DEVONION, ঠিক আছে? এটাকে আমরা বাংলায় বলছি ডিওনিয়ন। এই যে এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরা, এটাকে কী বলা হয়, এটাকে মৎস্য, সরি এরা বলছি পিরিয়ড, তাই তো? এটাকে মৎস্য পিরিয়ডও বলা হয়, ফিশ পিরিয়ড, মনে আছে? ফিশ পিরিয়ডও বলা হয় এটাকে। কেন? পমফ্রেট মাছ পাওয়া যায় নাকি না, এটা ফিশ পিরিয়ড এই জন্যই বলা হচ্ছে কেন, এখানে সমুদ্রের মাছের ম্যাক্সিমাম মাছের আবির্ভাব এই সময় ঘটছে সমুদ্রে, এটাকে ওই জন্য ফিশ পিরিয়ড বলা হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট, সমুদ্রের শার্ক মাছ, জানিস তো? শার্ক মাছের কিন্তু ভয়ানক মাছ, শার্ক মাছের এই ডিওনিয়ন যে আমাদের পিরিয়ডে শুরু, মানে এইসব শার্ক মাছকে আমরা দেখতে পাচ্ছি। এই পিরিয়ডে, ডিওনিয়ন পিরিয়ডে কী হচ্ছে না, গাছপালাতে প্রথম পাতা দেখতে পাচ্ছি। এর আগে আমরা গাছপালা দেখতে পেয়েছি, ঘাস ফাঁস যেগুলো আমরা সমুদ্র বা তাদের লাগোয়া আমরা পেলাম, এর আগেই পেলাম যে কি সিলুরিয়ানে কী হচ্ছে, গাছপালা স্থলভাগে দেখতে পাচ্ছি, তাই তো? তার মধ্যে অস্ট্রেলিয়াতে স্থলভাগে গাছপালা আমরা দেখতে পেয়েছি এই সিলুরিয়ান পিরিয়ডে, ঠিক আছে। আর এই যে ডিওনিয়ন পিরিয়ডে কী হচ্ছে না, গাছপালা তো হচ্ছে কিন্তু পাতাযুক্ত গাছ আমরা দেখতে পাই, তার আগে গাছের এত পাতাযুক্ত গাছ ছিল না, ঠিক আছে। তারপর আমরা কোনো একটা পিরিয়ডে দেখবো গাছের কী হচ্ছে, পাতা ঝরা গাছও দেখতে পাবো কোনো একটা পিরিয়ডের মধ্যে, ডেসিডুয়াস ট্রি, তাই না? পাতা ঝরা, ওরা পাতা ঝরিয়ে দেয় যেসব ট্রি। তারপরে কী হবে, কার্বনিফেরাস, তাই তো? কি বললাম আগের দিন বলেছিলাম, মনে আছে? কার্বনিক ফেরাসে কী বলেছিলাম, প্যানজিয়া সেপারেট হয়েছিল, তাই তো? কী থেকে, যে গন্ডোয়ানা আর টার্সিয়ার থেকে দুটো ভাগ হচ্ছিল, তাই না? কার্বনিক ফেরাসের এত, তাই না? এবার কি দেখবো কেন ভাগ হচ্ছে, নিশ্চয়ই কোনো একটা ভূমিকম্প বা কোনো কিছু ঘটেছিল যেটা ভাগ, প্রেসারের জন্য এটা ভাগ হয়ে যাচ্ছিল কার্বনিক ফেরাস, এই যে, তাই না? কার্বনিক ফেরাস যুগে, তাহলে আমরা প্রথম সেটা জানলাম। এই যে ভাগ হবে, আর কার্বনিক ফেরাস যুগে কী হবে বলতো, যখনই এই ভাগ হবে না, তখন কী হবে, চারিদিকে ওগুলো সব ভাগ হবে, হবে চারিদিকে ভূমিকম্প হবে। তা আমি কী বলছিলাম, এর আগের পিরিয়ডে কী হবে, প্রচুর গাছ তৈরি হবে না, পাতাযুক্ত গাছ। আর এই যুগে গাছগুলোর ডেন ফরেস্ট হয়ে যাবে, প্রচুর ঘন গাছ হবে এই যুগটায়, প্রথম যুগে। এই যুগের কার্বনিক ফেরাস যুগের প্রথম দিকে প্রচুর ঘনযুক্ত গাছ হবে, অনেক বড় বড় গাছের হাইট কিছু না হলে 100 ফুট 150 ফুট হাইট হবে, আরও বেশি হবে, বুঝতে পারলি? 300 ফুট 400 ফুটও হতে পারে, ঠিক আছে? এত বড় বড় গাছ হবে। ওই গাছগুলো প্রথমে এই যুগের প্রথমে হবে। এবার কী হবে, এই যুগে এত ভূমিকম্প এত কিছু হবে, যার ফলে কী হবে, এত জমিতে ফাটল ধরবে। এই যুগে যখন জমি ফাটল ধরবে, সব সেপারেট হবে, তখন গাছগুলো কি পড়ে যাবে আর দেবে যাবে গাছগুলো। তো যখন গাছগুলো দেবে যাবে আর যখন পড়ে তার উপরে মাটি চাপা পড়ে যাবে, তখন এই যুগে কী হবে, গাছগুলো কার্বনে পরিণত হবে, বুঝতে পারলি? আর যেটাই কয়লার রূপ নেবে, তাই এটা কার্বনিক ফেরাস বলছে এই যুগটা। যদি বলে কয়লা কোন যুগে পাওয়া যাচ্ছে, তাহলে কী হবে, যেটা এই যুগে, মানে কয়লা তো এখন পাওয়া যাচ্ছে, ভালো করে বুঝবি, কয়লা তো পাওয়া যাচ্ছে এখনকার যুগে, কিন্তু তৈরি কোন যুগে শুরু হয়েছে, অ্যান্সার কী হবে, কার্বনিক ফেরাস যুগ, ভালো করে বুঝবি। বর্ণালী বুঝতে পারছিস কি না, একটু চাপ হচ্ছে? ঠিক আছে, কার্বনিক ফেরাস তাহলে হলো, ঠিক আছে। কার্বনিক ফেরাসে কী হলো না, এখানে আমরা দেখলাম যে আঙ্গারা ল্যান্ড আর কী হচ্ছে, গন্ডোয়ানা ডিস্ট্রিবিউশন হলো, ভাগ হলো। আর এইসব ভাগ হওয়ার ফলে কী হলো, আমাদের এখানে শুধু এইটা না, আরও অনেক ছোটো ছোটো ভাগ হয়েছিল, যার ফলে কী হলো, এখানে যে বড় বড় গাছ তৈরি হয়েছিল এই কার্বনিক ফেরাস যুগের প্রথমে, ওই গাছগুলো সব মাটির নিচে কী হলো,
দেবে গেল। আর যে মাটির নিচে দেবে গেল তো কয়েকশো বছর পর, কয়েক কোটি লক্ষ বছর পর এটা কী হবে? কয়লার রূপ নেবে। তো কয়লার ফরমেশন শুরু কখন হয়েছিল? কার্বনিক ফেরাস যুগে। তাহলে এটাই তো কোয়েশ্চেন দেবে তোদেরকে, ঠিক আছে? তো কোয়েশ্চেন যদি দিয়ে দেয় কার্বনিক ফেরাস তোর তো কমন, তুই তো ভাব খুব হেসে খুঁজে চলে এলি। এইটুকু তো অনেকেই পড়ে, এইটুকু যে কয়লা কার্বনিক ফেরাস যুগে হয়েছিল। তো যদি অপশান দেয় তাহলে তুই এর আগে কোনো দিন পড়িসও নি। একটা অপশান দেয় কয়লা কোন যুগে মানে কোন শকে পিরিয়ডে ফর্ম হয়েছিল, দেবে কার্বনিক ফেরাস, তারপরে দেবে ক্যাম্ব্রিয়ান, তারপরে দেবে ধরলে ট্রায়াসিক বা ক্রিটেসিয়াস। এবার তুই তাহলে কী অ্যান্সার হবে? তোরা অন্তত যদি কার্বন দেখে কার্বনিক ফেরাস মেরে দিবি, যদি কার্বন দিয়ে কয়লা হয়, তাই না? তুই মেরে দিয়ে চলে এলি। তো এত দূর পর্যন্ত নর্মাল প্রিপারেশন। ইনস্ট্যান্ট দিল কয়লা কোন কি বলে এরাতে মহাকালে তৈরি হয়েছিল, এবার তো দেবেন। তখন এগুলো থাকবে, কী থাকবে? পেলিওজোয়িক, প্রি পেলিওজোয়িক, মেসোজোয়িক, সিনোজোয়িক, নিওজোয়িক। তখন তো কবি নীরব হয়ে যাবে, তাই না? বুঝতে পেরেছি কেসটা? তো আমাদেরকে ওইভাবে ডিফাইন করতে হবে যেটা কোন এরার মধ্যে পড়ছে বা কোন মহাকালের মধ্যে পড়ছে, না পেলিওজোয়িকের মধ্যে পড়ছে, এটা কোন যুগের মধ্যে পড়ছে, অ্যাপোচের মধ্যে কি এটা যুগ প্রথম যুগের মধ্যে পড়ছে, প্রথম অ্যাপোচের মধ্যে পড়ছে। আর এটা এই প্রথম অ্যাপোচে 6টা কি ছিল পিরিয়ড ছিল, সেই 6টা পিরিয়ডের মধ্যে কার্বনিক ফেরাসে কয়লা মানে শুরু হচ্ছে, বুঝতে পারলি? এটাকে ডেন ফরেস্ট এরাও মানে পিরিয়ডও বলা হয়। এখানে বড় বড় জঙ্গলে যুক্ত কি গাছপালা আবির্ভাব হয়েছিল, বড় বড় অনেক গাছপালা, অনেক পাতাযুক্ত গাছপালা, ঠিক আছে? তবেই তো ওটা কয়লা হবে। নেক্সট হচ্ছে পারমিয়ান পিরিয়ড। নেক্সট হচ্ছে পারমিয়ান পিরিয়ড। তাহলে প্রথমে কি জানলাম? আর্কিয়ান, তারপরে প্রি ক্যাম্ব্রিয়ান, তারপরে ক্যাম্ব্রিয়ান, তারপরে ওডিসিয়ান, তারপরে হচ্ছে সিলুরিয়ান, তারপরে হচ্ছে ডিওনিয়ান, তারপরে হচ্ছে কার্বনিফেরাস, তারপরে হচ্ছে পারমিয়ান, ঠিক আছে? পারমিয়ান পিরিয়ড। জার্মানিতে একটা বড় পর্বত আছে কি ব্ল্যাক মাউন্টেন, জানিস তো? ব্ল্যাক মাউন্টেন নাম শুনিস তো? ওই ব্ল্যাক মাউন্টেন তৈরি হয়েছিল এই সময়, লিখে রাখবো। দ্য ফরমেশন অফ ব্ল্যাক মাউন্টেন ইন কোথায়? জার্মানি, তাই না? তাহলে হিমালয়ে শুরু হবে। আরাবলিও দেখলাম আমরা। আরাবলি কোন সময় হয়েছিল দেখি, একটু বল দেখি। আর কিয়ান বলছে না প্রি ক্যাম্ব্রিয়ান, আরাবলি দেখ একটুতে গুলিয়ে গেছে এখনই। প্রি ক্যাম্ব্রিয়ান, তাই না? তো একটুতে গুলিয়ে যাবে, এই জায়গাগুলো এমন আছে। তোরা বাড়িতে যেয়ে কী করবি বলতো? বাড়িতে যেয়ে প্রথম কী করবি, এটা লম্বা লম্বা লিখবি। আর্কিয়ান, তার নিচে প্রি ক্যাম্ব্রিয়ান, তারপরে ক্যাম্ব্রিয়ান, তারপরে ওডিভিয়ান, তারপরে সিলুরিয়ান, লম্বা লম্বা লিখে যাবি, বুঝলি? তারপরে একটু মুখস্থ করবি, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। আর নর্মালি তোকে জানতেও হবে রে বাবা, যেখানে আছিস তার যদি ইতিহাস না জানিস তুই কী করে হবে, ঠিক আছে? তুই বল, তুই যেখানে আছিস তো যদি সেখানকে ইতিহাস না জানিস তো তোরা বুঝতে পারবি না। হ্যাঁ, বিন্ধ্য তাই না? বিন্ধ্য পর্বত আছে কোথায় বলতো? মধ্যপ্রদেশ, একদম মাঝখানে। জানিস তো বিন্ধ্য পর্বত থেকে আমাদের নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া ডিভাইড হয়। উপরটা নর্থ ইন্ডিয়া আর ওটার নিচটা হচ্ছে সাউথ ইন্ডিয়া। তো এখানে আর কিছু ইম্পর্টেন্ট সেরকম কিছু নেই। নেক্সট আমরা চলে আসবো কি হচ্ছে মেসোজোয়িক এরাতে চলে আসবো, মহাকালে চলে আসবো, মেসোজোয়িক মহাকালে। দেখ ওটা লিখলি তো, ওটাতে বললাম একটা ইম্পর্টেন্ট আছে। মেসোজোয়িক, দেখ মেসোজোয়িক যেটা হচ্ছে কি দ্বিতীয় যুগের বা দ্বিতীয় এপোচের মধ্যে পড়বে। দ্বিতীয় অ্যাপোচের মধ্যে পড়বে, ঠিক আছে? মেসোজোয়িক দ্বিতীয় অ্যাপোচের মধ্যে পড়বে। প্রথম কথা, মেসোজোয়িকের 3টে ভাগ আছে পিরিয়ডে, ঠিক আছে? মেসোজোয়িক পিরিয়ডের 3টে ভাগ আছে। প্রথম ভাগটা হচ্ছে কি ট্রায়াসিক, জুরাসিক আর ক্রিটেসিয়াস। তার মধ্যে জুরাসিকটা আমরা সবাই জানি, যেহেতু জুরাসিক সিনেমাটা হয়েছিল বলে, তাই না? তো যাই হোক, সিনেমাটাতে কিছু তো একটা জানিস, মানে এগুলোর মধ্যে তুই ছোটো থেকে জানতিস, তাই না? তো এটা আবার প্যানজিয়া দুটো ভাগে ভাগ হয়েছিল, তাই না? আরও এটা তো যাই হোক এটা ট্রিয়াসিক, এই যে ট্রিয়াসিক, তারপরে জুরাসিক, তারপরে ক্রিটেসিয়াস। তো ওটা তো হয়েছিল তো কার্বনিক ফেরাসে, আর গন্ডোয়ানা ল্যান্ডকে আবার অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেছিলো, তাই না? সেটা হচ্ছে আমাদের জুরাসিক যুগে, ঠিক। তো ওটা আমি ওগুলো তোদেরকে একটু জানিয়ে দিয়েছিলাম, কিন্তু যখন কালকে আগের দিন ক্লাসে নেক্সট দিন ক্লাসে যখন আমি জানাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো এই কটাই যুগ আছে, মনে হচ্ছিল না?
যেমন হয়তো ম্যাক্সিমাম যুগ জেনে গেলাম এগুলো এরপর আগে আগে এরকম, কিন্তু না, ব্যাপারটা শুরু হয়েছে এখান থেকে, ঠিক আছে। প্রি প্লেজয়িক, তারপরে প্যালিওজয়িক, তারপরে মেসোজয়িক, আমরা এখন মেসোজয়িক আছি। যুগ কোনটা? এটা দ্বিতীয় যুগে আছে। আর এটা কি হচ্ছে না, এটাতে দ্বিতীয় যুগের মধ্যে প্রথম যে পাবো সেটা কি? ট্রায়াসিক, TRIASSIC। এটাকে বলা হয় দ্য এজ অফ রেপটাইল। Triassic is also known as the age of reptile, REPTIL, তাই না? REPTIL, রেপটাইল, ঠিক আছে। এজ অফ রেপটাইল মানে কি? সরীসৃপ, যেমন টিকটিকি, সাপ, এই সব জিনিসের এই সময়টাকে ট্রায়াসিক যুগে কি হচ্ছে? উৎপত্তি হচ্ছে। লিখে রাখবি, সাপ, টিকটিকি, কাঁকড়া। একটা পাখি এই সময় হয়েছিল, পাখিটার নাম তোকে জেনে রাখতে হবে, আর্কিওটেরিক্স। হ্যাঁ, আর্কিওটেরিক্স বা আর্কিওটেরিক্স বলে, আর্কিওটেরিক্স। এই আর্কিওটেরিক্স পাখিটা ইম্পর্টেন্ট কী ছিল? মানে নিচেও চলতে পারবে, উড়তেও পারবে, যেগুলো আমরা সিনেমাতে দেখতাম না। হ্যাঁ, এক্সট্রা বায়ুথলি থাকবে, চঞ্চুর মতো মুখ থাকতো, মানে ও নিচেও চলতে পারবে এবং সরীসৃপের মতো আমাদের মতো যেমন চলতে হাঁটাফেরা করতে পারবে, আর সাথে উড়েও যেতে পারবে, ঠিক আছে। এইটা একটা জীব, যেগুলো আমরা কিসে দেখি? সিনেমাতে দেখি না। আর একটা হচ্ছে সমুদ্রের একটা জীবের নাম লিখব, লবস্টার। নাম শুনেছিস? লবস্টার কী কাজ ওর? কাঁকড়ার মতো, গলদা চিংড়ির মতো, ঠিক বলছি, গলদা চিংড়ি বড়। ও হচ্ছে সব থেকে দ্রুত ফাস্ট সমুদ্রের মধ্যে যায়, তো ফাস্টার জীব যেটা এখনো বলছি, এই সময় কি হচ্ছে? লবস্টার। এই সেম লিখাচ্ছে আমি, কি ট্রায়াসিকের সময়। লবস্টার কী হচ্ছে? সব থেকে ফাস্টার কি জীব, তাই না, সমুদ্রের মধ্যে। তার আগে কিন্তু ওই ফাস্টার বলে কিছু ছিল না, আস্তে আস্তে করে হাঁটতো, আস্তে আস্তে যেত। এই প্রথম লবস্টার যেটাকে স্পিডে যায়, এরকম একটা জীবের উদ্ভব বলে এরকম কত ট্রায়াসিক, ঠিক আছে। আর কি হলো তার সাথে? আর একটা কী বললাম? আর্কিওটেরিক্স, যে পাখিটা মানে জলেও চলতে, উপরেও আকাশও উঠতে পারবে, নিচেও থাকতে পারে, এরকম একটা জীব এই সময়ই হলো। তার সাথে সাপ, ব্যাং, টিকটিকি, কাঁকড়া, এগুলো সব তো হলোই এই সময়টা ট্রায়াসিক। তো ট্রায়াসিক আর কিছু ইম্পর্টেন্ট নেই, নেক্সট চলে যাবো জুরাসিক। জুরাসিকের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি? জুরাসিক যুগের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি? ডাইনোসর। ডাইনোসরের উৎপত্তি প্রথম। এই সময় কী হবে? পাখিগুলো উড়বে, বুঝতে পারলি? মানে পাখিগুলো, যেগুলো পাখি তৈরি হয়েছিল, তারা প্রথম উড়বে এই সময়, প্রথম একটা হলো। তারপরে এই সময় আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে গাছ তো আমরা আবিষ্কার হয়েছিল। হ্যাঁ, মানে উড়ার যে এখন যে আমাদের পাখিগুলো, সব পাখি মানে উড়ছে, এই কনসেপ্টটা এসছে, আস্তে আস্তে এভুলেশন হচ্ছে, বুঝলে? পাখি শুধু উড়ে যাচ্ছে এই টাইপের। এইসব গাছ তো প্রচুর হয়েছে, এই সময় কী হচ্ছে? ফুল গাছের উদ্ভব হচ্ছে এই সময়। ফুল গাছ, যেটা আমরা ফুল গাছকে কী বলি আমরা? হ্যাঁ, ফুল গাছকে ইংলিশে কী বলি? ইংলিশ ফ্লাওয়ার ট্রি, তাই তো? অর্কিড বলছে তো, কে অর্কিড বলবো? অর্কিড তো ফুলটা হয়ে গেল। হ্যাঁ, এই সময় উভয়চর জীবের উদ্ভব ঘটছে। কোন সময়? জুরাসিক। উভয়চর বলতে হচ্ছে তোর, হ্যাঁ, মানে ওটাকে ইংলিশে কী বল? অ্যাম্ফিবিয়াস, তাই না? অ্যাম্ফিবিয়াস। জুরাসিক খতম। আর এগুলো ভাবছি, এগুলো প্রচুর তোদের চাপ হয়ে যাবে, এখনও মনে হচ্ছে এরকম। তাই আমি যেটা পরীক্ষায় আসবে, যেই পয়েন্টগুলো ধরবে ওরকমই ওগুলোই দিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে তো অসুবিধা না হয়, ঠিক আছে? নাহলে এগুলো তো যদি বলে এজ অফ ম্যামলস, কোনটা হবে? বল তাহলে কী হবে? কী করে? লিখব ক্রিটেসিয়াস লিখব। রকি, আন্দিজ পর্বতগুলোর নাম শুনেছিস তো? রকি, আন্দিজ, তার সাথে থাকবে তোর আমাদের ডেকান ট্রাপ, দক্ষিণাত্য, তাই না? আমাদের দক্ষিণাত্য ডেকান ট্রাপ। ভারতের ডেকান ট্রাপ কোনটা? এই যে এই জায়গাটা, এই জায়গায় ডেকান ট্রাপ বলে। এখানে লাভা উৎপত্তি হয়ে পরে এই পাঁচটা জায়গাটা হয়েছিল।
তাই না? তাই জন্য ব্যাসল্ট শিলা এখানে পরিণত হয়েছিল। ব্ল্যাক মাটি, এখানে চাষবাস হয় না, কালো মাটি হয়, যা এখানে তুলা চাষ হয় এই অঞ্চলটা, তাই না? তো এই যে অঞ্চলটা যেটাকে আমি ডেকান ট্র্যাপ বলছি, ডেকান ট্র্যাপ, এই যে ডেকান ট্র্যাপটা কোন যুগে এটা তৈরি হয়েছিল? কোনটা? ক্রিটেসিয়াস যুগে। তাছাড়া রকি পর্বত, আন্দিজ পর্বত, এগুলো কোন সময় হয়েছিল? ক্রিটেসিয়াস যুগে হয়েছিল। ঠিক আছে, নেক্সট কচ্ছপ। কচ্ছপ জানিস তো কি? এই কচ্ছপের উদ্ভব হয়েছিল ক্রিটেসিয়াস যুগে। তারপরে গাছপালা তো বুঝলাম অনেক আগে হয়েছিল। তারপরে গাছপালা কোন সময় হয়েছিল? কার্বনিক ফেরাস যুগে। তো গাছপালা বড় হয়ে পাতা যুক্ত হয়ে মাটির নিচে যাবে, তার আগে তো গাছপালা হয়েছিল। হ্যাঁ, তো এই যে গাছপালা এই সময় কী হয়? গাছপালাতে না ঝরে যায় না, গাছপালা ঝরবে কেন? ফলযুক্ত যে ফল গাছের যে মানে গাছ থেকেও যে আমরা কিছু খাবো, ফল বীজ এইসব যুক্ত গাছ এখানে উৎপন্ন হয়েছিল এই সময়। বুঝতে পারলি? তার মানে কি আবার আস্তে আস্তে মানুষের খাবারটা তৈরি হচ্ছে। মানুষ অনেক পরে আসবে, মানুষ এখন আসেনি, আমরা কিন্তু এখানে আসিনি এই যুগটাতে। তখন এই জায়গাটা ছিল হতে পারে বেলঘরিয়া, তাই না? এখানে তাহলে কত বড় বড় গাছ ছিল, জঙ্গল চারিদিকটা, তাই না? তখন এই জায়গাটা তোদের সোদপুরটা কেমন ছিল ভাব, সেই সময় জঙ্গল জায়গা তো ছিল হতে পারে। তাহলে আমরা কি দেখলাম? যে আমরা এই যে মেসোজয়িকে আমরা সেকেন্ড অ্যাপোচে মানে দ্বিতীয় যুগের আমরা তিনটে কি পার্ট দেখলাম, কি কি তিনটে পিরিয়ড দেখলাম, ট্রায়াসিক, জুরাসিক আর ক্রিটেসিয়াস। ঠিক আছে, তার মধ্যে এখানে কী কী পার্ট হলো আমরা বুঝে গেলাম। তোরা আবার শুধু মুখস্থ করা তোদের কাজ, মুখস্থ করলে পুরো নাম্বার কাউন্ট পাবি। আমি তো গ্যারান্টি বলছি এইভাবে ছক তুই পাবি না কোথাও, ওই জন্য এইভাবে মুখস্থ করে নিবি। ঠিক আছে, ছক এইভাবে নেই কোথাও। ঠিক আছে, নেক্সট তাহলে কী হলো? আমরা কি বললাম? প্যালিওজয়িক, তারপরে প্যালিওজয়িক, তারপর মেসোজয়িক, এবার আসবে সিনোজয়িক। ঠিক আছে, প্রথমত এইভাবে মুখস্থ, একটা নামকে মুখস্থ করে একটাই ফরম্যাট আছে যে সঙ্গে সঙ্গে প্রত্যেকটাই, যেমন এই যে এই নামটাকে তোকে অনেকবার ধরে বলতে হবে মুখে, যতবার ধরে বলবি ততবার তোকে এটা মুখস্থ হয়ে যাবে। হয়তো 50 বার, 60 বার, 100 বার, 200 বার, 300 বার, 500 বার কন্টিনিউ বলে যাবে, এটা মুখস্থ হয়ে যাবে, আর কিছু না। নেক্সট হচ্ছে সিনোজয়িক, যেটা কোন যুগের মধ্যে হচ্ছে? তৃতীয় যুগ, যেটাকে আমরা টার্সিয়ারি এজও বলে থাকি। সিনোজয়িক এরার মধ্যে যে অ্যাপোচ হচ্ছে 3 অ্যাপোচ। এই যে 3 নম্বর অ্যাপোচটাকে আমরা টার্সিয়ারি অ্যাপোচও বলে থাকি, টার্সিয়ারি, তাই এটাকে আমরা অনেক সময় টার্সিয়ারি বলি, তাই না? এখানে টোটাল 5টা কি আছে না পিরিয়ড আছে। তার মধ্যে প্রথম কি হচ্ছে? প্যালিওসিন। প্যালিওসিন, PALAEOCENE, প্যালিওসিন, তাই ঠিক আছে, প্যালিওসিন। প্যালিওসিন, তো এই প্যালিওসিনে প্রথম কি হচ্ছে? এটা বেসিক্যালি 6.6 করোড় ইয়ার, 6.6 করোড় ইয়ার চলে এসেছি আমরা প্যালিওসিন মানে এতদিন থেকে। এটাকে বলা হয় এই যে প্যালিওসিন, দ্য প্যালিওসিন পিরিয়ড ইজ অলসো নোন অ্যাজ দ্য এজ অফ মামলস। মামলস মানে কি? স্তন্যপায়ী, মানে প্রথম স্তনধারী কি জীবের উৎপত্তি, তাই না? প্রথম স্তন্যধারী প্রাণীর উৎপত্তি। এই সময় প্রথম বাঁদর আসবে, কিন্তু আমাদের পূর্বপুরুষ বাঁদর না, ঠিক আছে? এই বাঁদরের কিন্তু পুঁছ থাকবে না, পুঁছহীন বাঁদর, বুঝতে পারিস? প্রথম দ্য এজ অফ মামলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যালিওসিন, তাই না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই লেজিতে বাঁদর লিখতে পারিস বা নিজের নামটাও লিখে নিতে পারিস, ঠিক আছে? তাহলে দেখ কেমনভাবে এভুলেট হচ্ছে। দেখ এই সময় কী হলো? গাছেদের একটু ফল এইসব এলো না এই আগের যুগে, তাই না? তাই এই যুগে একটা খাবার লোক আসছে, বুঝতে পারছিস? বাঁদর আসছে, একদম সব আসছে। তাহলে এখানে আর সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই। আমরা এখানে 2-3টে জিনিস জানলাম। একটা হচ্ছে কি স্তন্যধারী, এই যে মামলস বলা হয়, আর এটাতে কি যে লেজিন বাঁদর, এটাতে উৎপত্তি হচ্ছে। আরও অনেক কিছু আছে, আমরা বেশি গুলিয়ে লাভ নেই ভাই, আসবে আমরা সেগুলোকে করিয়ে দিচ্ছি। কেউ যদি এটা নিয়ে নেট সেট বসতে চাস তখন আমাকে বলবি, সেটা একটু এক্সট্রা করে করিয়ে দেবো, তাছাড়া আর এত ইম্পর্টেন্ট লাগবে না। নেক্সট ইওসিন, তাই না? ইওসিন, তাহলে প্যালিওসিনের পরে কি আসছে? ইওসিন পিরিয়ড।
এই সময় কী হবে না, হিমালয়ের উৎপত্তি শুরু হবে। যখন আমরা হিমালয়কে পড়বো, হ্যাঁ, তো তার মানে এই তো টার্সিয়ারি, দেখ কেসটা দেখ, টার্সিয়ারি যুগ নিশ্চয়ই হিমালয়ে আসবে। তো হিমালয় যখন পড়বো, আগে ভালো করে দেখে নেয়, আমি এই জায়গায় ছবিটা আঁকছি। তো হিমালয় কি আর কীরকম হয়, এরকম তিনটে ফর্মে থাকবে, তাই না? প্রথমটা শিবালিক, এটা হিমাচল, হিমাদ্রি। মানে হিমালয় যখন উৎপন্ন হয় একবারে কিন্তু হয়নি, বুঝতে পারলি? হিমালয়ে উৎপন্ন কিন্তু একবারে হয়নি। প্রথমে যখন ধাক্কা হয়েছে গন্ডোয়ানার সাথে, কার? আঙ্গারাল্যান্ডের, আগের দিন ক্লাসে বলেছি। তো যখন গন্ডোয়ানা আর আঙ্গারাল্যান্ড যখন মানে ধাক্কাটা হচ্ছে আসতে, তখন কী হচ্ছে, পলি উপরে উঠেছে। তো প্রথম যে পলিটা উপরে উঠে যে জায়গাটা হয়েছে সেটা হচ্ছে কি, ট্রান্স হিমালয়। এবার তোরা বলবি নতুন এসেছিস, ট্রান্স হিমালয় কি, বলে দেবো হিমালয় যখন পড়াবো। হিমালয়ের এই যে শিবালিক, হিমাচল, হিমাদ্রি ছাড়াও ওই পাঁচটা আরেকটা আছে, যেটা আমাদের কাশ্মীরের ওই পাশটা, পাকিস্তানটা কিছুটা পড়ছে ওই পাশটা, তিব্বত পড়ে যাচ্ছে, আফগানিস্তান পড়ে, ওই পাশে একটা আছে ট্রান্স হিমালয়, তাই না? তো ট্রান্স প্রথমেই যেটা ধাক্কাতে হবে সেটা প্রথম উৎপন্ন হবে ট্রান্স হিমালয়, যেটা হিমালয়ের অন্য পার্ট এই পাশটা আছে, ঠিক আছে? তো ট্রান্স হিমালয় যে যুগে শুরু হচ্ছে, ট্রান্স হিমালয়, আমি তোকে পিকচারটা যদি 3D ভিউতে করি তো হবে এইটা। তো ভারতটাই একই, তাই না? মুখটাই একই, এটা হবে, মানে হবে এরকম, হিমালয়টা এইভাবে উৎপন্ন হবে। তো যখন এটা হবে, প্রথম একটা ফাটল ধরবে শিবালিক, তারপরে একটা আরও হাইটের ফাটল হিমাচল, তারপর আবার একটা হাইটের ফাটল, সেটা সবথেকে উঁচু, সেটা কী হবে, হিমাদ্রি। যখন প্রেশার হয় না, পাতি না দেখলে এই কাগজটা আমি যদি দুদিক দিয়ে এমনিকে ফল্ট করি, এমনি হবে না? তো আস্তে আস্তে যদি ফল্টে অনেক বড় জিনিস থাকে তো অনেকগুলো ফাটল এমনি এমনি কিছু এরকম, আবার এরকম এরকম হবে। তো এরকম যেটা কম ওটা শিবালিক, একটা আবার একটা উঁচু, এইভাবে, তাই না? এটা হচ্ছে হিমাদ্রি, ঠিক আছে? এরকম। তো এই যে এটা যে আমি করছি, তাহলে আমি করে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবি ভালো। কতভাবে তোদেরকে বোঝাতে হচ্ছে বলতো, বাচ্চাদের মধ্যে। যে এখানে প্রথমে এটা হচ্ছে শিবালিক, এটা হচ্ছে হিমাচল, এবার আবার একটু উঁচু আছে হিমাদ্রি, ঠিক আছে? তো এই যে এইভাবে আছে, তো এর রেঞ্জটা কিন্তু এইটা পুরো কন্টিনিউ এইভাবে চলেই গেছে এই দিকটা, মানে এইভাবে ধরে নে, এটা এইভাবে। তো এখান থেকে যখন কাশ্মীর থেকে এটা কন্টিনিউ চলে গেছে এতটা একদম আমাদের অরুণাচল প্রদেশ অবধি, মানে এইভাবে একটা স্তর আছে, এটা কিসের স্তর, এটা শিবালিক, এটা হিমাচল, এই পাশে হিমাদ্রি, হিমাদ্রি সব থেকে উঁচু। আর তার এই পাশে প্রথম ফাটল ধরে এই পাশে যেটা হয়েছিল, এই পাশটাতে যায় না, এই জায়গাটাতে ট্রান্স হিমালয়, ঠিক আছে? এই জায়গায় যে হিমালয় উৎপন্ন হয়েছিল ওটা ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয় কোন যুগে হয়েছিল? ইওসিন যুগে, ঠিক আছে? তা আমরা ইওসিন যুগে ট্রান্স হিমালয়ের উৎপত্তি হলো। আমরা হিমালয় পার্ট যখন পড়বো পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তখন এই জায়গাটা লাগবে, তাই আমি আগে হিমালয় ঢুকে নিই, ঠিক আছে? তা কি আমরা বুঝলাম ইওসিনে যেখানে ট্রান্স হিমালয় উৎপত্তি হলো, ঠিক আছে? এই টাইমেই এই যে ইওসিনের সময় না খুরযুক্ত জীব উৎপন্ন হবে। খুর, ঘোড়া বলতে পারি, খুর, যাদের খুর থাকবে, তাই না? হ্যাঁ, পায়ে, যেমন ধরলে কি বলে, আমাদের গরু দেখতে পারি, তারপরে আমরা উট বলতে পারি, তাই না? কেন হঠাৎ খুর, হঠাৎ কেন খুর? নিশ্চয়ই কিছু ঘটেছিল এই সময় কী হবে এখানে প্রচুর আবার অগ্নি উৎপাত হবে, যার ফলে কি পুরো নিচের টেম্পারেচার হাই হয়ে যাবে। সেই সময় যে জীবগুলো হবে না, সেই সময় অ্যাভুলেট করে ওদের কী হবে, খুর হবে জীবের মধ্যে, বুঝতে পারলি? কারণ ওদিকে বেঁচে থাকতে হবে তো ওইসব জায়গায় গরম থেকে, তাই ওই জায়গায় সেন্সলেস থাকবে, তাই না? আমাদের যেমন নখগুলো আমাদের সেন্সলেস থাকে না, দেখবি নখগুলো তো গরমেও দিবি, গরম লাগবে না নখটাতে, অ্যাকচুয়ালি একটা কোনো জিনিস গরম করবি ওটাতে নখের একটু উঠে দেবি, গরম লাগবে না। তুই আবার ভালো হয়েছে ব্লেড দিয়ে কাটিস তো, কোনোদিন শরীরটা কাটবে, কোনোদিন নখটা কাটবি, হয়তো কারণ ওখানে কি থাকে, চামড়া থাকে, তাই না? একদম। তোর শরীরটা কাটলে ব্যথা লাগবে, চুলটা কাটলে ব্যথা লাগবে না, কারণ কেন? তো ওরকমই জিনিসটা, তাই না? ওদের খুর তো ওটাতে ওরা চলতে পারবে, ওখানে প্রচুর অগ্নি উৎপাত হবে, তো এখানে অনেক জীব মারাও যাবে এই সময়টাতে।
যেগুলো রেপটাইলগুলো থাকবে অনেকগুলো এখানে মারা যাবে, ওই জন্য এখানে কী টাইপের জীব ফরমেশন হবে ইওসিনে, কী টাইপের খুরযুক্ত জীব। নেক্সট যাবো হচ্ছে ইওসিন পরে অলিগোসিন। অলিগোসিন 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 অলিগোসিনের সময় কী হবে, এই যে হিমালয়ের কি বলেছিলাম যে 3টে পার্ট হবে, সব থেকে ছোটো এইভাবে যেটা থাকবে সেটা শিবালিক, তারপরে উপরে হিমাচল, তারপরে একদম লম্বা যেটা হবে হিমাদ্রি, কন্টিনিউ। তাহলে একদম এইভাবে যেটা থাকবে সেটা উঁচু, মানে এইভাবে 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 একই স্টাইল। তো এখানে কি হবে না, এখানে উৎপন্ন হবে কি হিমাদ্রি, সবদিকে উঁচু পর্বতের এই সময় সৃষ্টি হবে কিসে, অলিগোসিনে, হিমাদ্রি। তো লিখবো দ্য হিমালয়ান রেঞ্জ হিমাদ্রি, বা যেটাকে কী বলা হয় গ্রেটার হিমালয় বলা হয়, তাই না? দ্য গ্রেটার হিমালয় অ্যান্ড হিমাদ্রি ওয়াজ অলসো কী হচ্ছে ফর্মড, তাই না? এখানে কি হয়েছিল, হিমাদ্রিটা ফর্ম হয়েছিল, হিমাদ্রি, ঠিক আছে। তার সাথে আলপাইন্স পর্বত আছে জানিস তো, ওই আলপাইন্স পর্বতটা এই সময় সৃষ্টি হয়েছিল। এই যে যুগটাতে না প্রচুর পাহাড় পর্বত সৃষ্টি হয়েছে এই যুগটাকে, এই তাই টার্সিয়ারি এজে বেসিক্যালি সবগুলো ঘটে, আলপাইন্স। এবার কুকুর, বিড়াল, ভাল্লুক, গাধা, এই টাইপের জীবের এখানে একদম এই সময় আবিষ্কার হবে, মানে কী হবে আবির্ভাব হবে। আবির্ভাব তো না, এটা কী বলে উৎপত্তি হবে। আবির্ভাব তো এনলাইটমেন্ট তো জ্ঞানী লোকেদের হয়, তাই না? তো ভাল্লুক, কুকুর, বিড়াল, এই ছোটো ছোটো যেগুলো জীবগুলো হয় তাদের কী হবে এখানে উৎপত্তি হবে, তাই না? তো নিজেদের নামও লিখে রাখতে পারিস। তারপরে কী হবে এরপরে, তাহলে আমরা কি দেখলাম অলিগোসিনে কি হলো না, যে হিমালয়ের যে পাটটা তার মধ্যে সবথেকে উঁচু পাটটা হেমাদ্রি, তাই না? এই পাটটার আগে উৎপত্তি হবে, ঠিক আছে। এই পাটটাই যে হিমাদ্রি পাটটা, হিমাদ্রি কোথা থেকে কত দূর না, হিমাদ্রি আমাদের এখান থেকে কাশ্মীর থেকে শুরু করে অরুণাচল অবধি থাকবে একদম কন্টিনিউ হিমাদ্রি, বড় বড় পাট। হিমাদ্রির মধ্যে পড়বে কি এভারেস্ট, দ্য মাউন্ট এভারেস্ট, তাই না? দ্য মাউন্ট এভারেস্ট ইজ দ্য পার্ট অফ হিমাদ্রি হিমালয়, তাই না? বড় বড় সব, যদি বলে K2 সেটাও পড়ে যাবে এখানে, K2 বলছি কাঞ্চনজঙ্ঘা, সরি, তো কাঞ্চনজঙ্ঘা এখানেও পড়ে যাবে। তারপরে তোর এইভাবে অনেক বড় বড় হিলগুলো সব এখানে পড়ে যাবে, তাই না? এইসের মধ্যে হিমালয় যখন পড়বো খুব মজা, একদম পুরো ডিটেলসটা আমি পড়িয়ে দেবো পুরো ব্যাপারটা, কোনো চাপ হবে না। তখন এগুলো জিজ্ঞেস করবো, যখন হিমালয়ান পড়বো তখন বলবি এটা কোন যুগে হয়েছিল বলো তো, তখন তুই দেখবি এখন যখন খুব ভালো লাগছে তখন দেখবি সব ভুলিয়ে যাবি, তাই না? তো এই গাধাতে ইনভেস্ট করে দিস না। তো নেক্সট আমরা কী হলাম, তো অলিগোসিনে আমরা দেখলাম এই পার্টটা তৈরি হয়ে গেল। এবার ভাবি এত বড় পার্টটা প্রথমে তৈরি হলো, হ্যাঁ, যখন ধাক্কা হয় তখন বড় জিনিসটাই তো হয় না পরে, তারপর আস্তে আস্তে ছোটো 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 দেশটা কমে যাবে, ছোটো হবে। তো নেক্সট হচ্ছে আমরা কি মায়োসিন, চল মায়োসিন। এখানে লিখবে অ্যাট দ্য টাইম অফ মায়োসিন দ্য মিডিল হিমালয় ওয়াজ ফর্মড, and middle Himalaya is also known as কি হিমাচল। মানে কি এই সময় এই মিডিল হিমালয়, মানে এই যে এটা হচ্ছে এটা মাঝে আছে তাই এটাকে মিডিল হিমালয় বলে, এর আরেক নাম হচ্ছে হিমাচল, আর এটার নাম হচ্ছে হিমাদ্রি, এটার নাম হচ্ছে শিবালিক, হিমাচল, হিমাদ্রি। এই যে হিমাদ্রিতে কার সময় হলো অলিগোসিন, এবার হচ্ছে হিমাচল, এই পর্বতমালাটা কার সময় হলো মায়োসিন, বুঝতে পারলি? মায়োসিনের সময় হিমাচল পর্বত শ্রেণীটা উৎপন্ন হলো, ঠিক আছে। হিমাচল যে কাশ্মীর থেকে শুরু করে একদম ইস্টে চলে যাবে অরুণাচল প্রদেশ অবধি, ঠিক আছে। এই সময় আর কি কি জীবের উৎপন্ন হবে মায়োসিনে, হাঁস, মুরগি, এইসবগুলো এখানে এই সময় তৈরি হয় মায়োসিনে একদম। তখন বুঝতে পারবি ডিম আগে আসবে না মুরগি আগে আসবে, তা আমাদেরকে এই সময় যেতে হবে, এই যুগটাতে যেতে হবে। নেক্সট হচ্ছে কি হবে, তাহলে নেক্সট হবে প্লিওসিন, ঠিক আছে, PLIOCENE। তো এই সময় কি হবে শিবালিক,
এই যে শিবালিক পর্বতটা হিমালয় মালার পর্বতমালাটা শিবালিক পর্বতমালা কার সময় হবে? প্লিওসিনের সময় শিবালিক পর্বতমালা মানে হিমালয় সব থেকে লোয়ার পার্ট, তাই না, যেটাকে লোয়ার হিমালয় বলি, সেটা এখানে শুরু এই সময় তৈরি হবে। কী সময়? প্লিওসিনের সময়। এই সময় কী হবে না, আমাদের জায়গাগুলো ফাঁকা জায়গায় পরিণত হবে। মানে কি, মাঠ যেগুলো বলি না, এই যে বড় বড় মাঠে, মানে মাঠ বলতে আমাদের এখনকার মতো মাঠ নয়, বড় বড় ফাঁকা জায়গা, ময়দান যেগুলোকে বলি, বুঝতে পারলি? আমাদের ওটাকে ময়দান কেন বলি মাঠটাকে? কারণ ওটা অনেক বড় ফাঁকা জায়গা, তাই না? তো এই সময় ধরলে একটা পুরো এরিয়া জুড়ে 10 কিলোমিটার জুড়ে ফাঁকা জায়গা, এরকম জায়গার উদ্ভব হলো এই সময়টা, ফাঁকা ফাঁকা বড় বড় জায়গা, বুঝতে পারলি? আর এই সময় কি হলো, এই প্লিওসিনের সময়, তো এই যে বড় জায়গা হচ্ছে মানে মানুষের থাকারও জায়গা জায়গা হচ্ছে। তো প্লিওসিনে আমরা দেখলাম আমাদের শিবালিক হলো, তারপরে এখানে শিবালিক তৈরি হলো, এই সময় বড় বড় ফাঁকা জায়গা তৈরি হলো। এই থেকে শুরু হলো পাষাণকাল। পাষাণকাল মানে কি? হ্যাঁ, আমাদের যুগটা পাষাণকালের শুরুবাত হবে, এখান থেকে শুরু হবে পাষাণকাল। তাহলে আমরা কি বুঝলাম? এবার দেখ, এই যুগটাতে পুরোটাতে কি হলো, হিমালয়টা তৈরি হলো না? তাই আমরা কি বলি, টারসিয়ারি যুগে কি হয়েছে, হিমালয় হয়েছে। কিন্তু কোনোদিন যদি ডিটেলসে দেয় যে শিবালিক কোন জায়গায়, তাহলে এবার তোরা পারবি যে হিমাদ্রি কোন অঞ্চলে কোন ইসে শুরু হয়েছিল। তো হিমাদ্রি কী হবে, আমরা কী হবে, অলিগোসিনে। যদি বলে ট্রান্স হিমালয় কোন সময় শুরু হয়েছিল, কী বলবো, লিওসিনে। যদি বলে মিডিল হিমালয় কোন সময় শুরু হয়েছে, তাহলে কী বলবো, মায়োসিন। আর যদি বলে লোয়ার হিমালয়, যে শিবালিক হিমালয় কোন সময় শুরু হয়েছে, তাহলে কী হবে, প্লিওসিন। ক্লিয়ার? তাহলে তো ওই জন্য এটাকে একজোট করার জন্য হিমালয়তে এই যুগেই শুরু হয়েছিল। তাই আমরা কী বলি, টারসিয়ারি আমরা অ্যাপোচে কী হয়েছিল না, হিমালয়ের পুরো ফর্মড হয়েছিল, তাই না? হিমালয়কে আমরা কী বলি, নিউ ফোল্ড মাউন্টেন, নবীন ভঙ্গিল পর্বত। কারণ নবীন তো হবেই, কারণ এই তো তারপরে তার দুটো পিরিয়ড আছে, তারপরে এখানে তো হিমালয় তৈরি হলো সব থেকে। তার আগে আমরা কী দেখলাম, এখানে তৈরি হয়েছে, ভাব তুই আরাবলি, বাচ্চা, তাই না? কতদিন আগেকার আরাবলি ভাবতো, এটাতে বাচ্চা তো এখনও, তো এখনও তৈরি হচ্ছে হিমালয়, জানিস তো, এখনও তৈরি প্রসিডিওর আছে। তাই ওখানে হিমালয় অঞ্চলে প্রচুর ভূমিকম্প হয়, ম্যাক্সিমাম আর্থকোয়েক জোন, তাই না? কোয়েশ্চেন দেবে কোন এরিয়াটা ম্যাক্সিমাম আর্থকোয়েক জোন, এটা কোয়েশ্চেন দেবে যে কোন এরিয়ার মধ্যে আর্থকোয়েক জোন কী পড়ে, 4 পড়ে, 5 পড়ে, 6 পড়ে। কোয়েশ্চেন দিলে কলকাতা কোন জোনের মধ্যে পড়ে আর্থকোয়েক, মনে আছে? তো এই কোয়েশ্চেনগুলো আমরা দেখবো, যে সময় যাবে আস্তে আস্তে, ডিটেলসে আমরা স্টাডি করবো, ঠিক আছে, চাপ নিস না। নেক্সট আমরা দেখব কি, নিওজয়িক। আর এটা নিওজয়িক, এরা হচ্ছে নিওজয়িক, আর অ্যাপোচ হচ্ছে কি, চতুর্থ অ্যাপোচ, তাই না, বা 4th অ্যাপোচ, এটাকে চতুর্থ যুগ বলা হয়। আর এখানে কি হয়, এখানে প্লেইস্টোসিন আর হোলোসিন এই হিসেবে বিভক্ত করা হয়। কি হচ্ছে, প্লেইস্টোসিন আর হোলোসিন। এই যে প্যালিস্টোসিন বা হোলোসিন, তার মধ্যে প্যালিস্টোসিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই সময় ভারতে মানুষের কি অস্তিত্ব বা আদি মানবের, তাই না, আদিম মানুষের এই সময় কী হবে, আবির্ভাব হবে, আর সেটা ভারতও আবির্ভাব হবে। আর আদিম মানুষের সব থেকে প্রথম আবির্ভাব কোথায় হবে, আগের দিন বলে গেছি, আফ্রিকাতে, তাই না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। আর হোলোসিন হচ্ছে আমাদের অ্যাট প্রেজেন্ট যে যুগটা চলছে, তাই না? এটা আবার 3-4টে ভাগ আছে, পরে বলবো। যার মধ্যে এইটা ভাগের মধ্যে যে মেঘালয়ান এরা, সে মেঘালয়ান এরাতে আমরা এখন বসবাস করছি। এটার মধ্যে পড়বে মেঘালয়ান এরা, যে মেঘালয়ান এরাতে আমরা এখন কী করছি, বসবাস করছি।